বেসিক্যালি আমরা ঈদের আগে আমরা যে ক্লাস শুরু করেছিলাম অর্থাৎ ক্লাস 7। তো ঈদের আগে যেহেতু আমাদের 1 ঘন্টা করে একটা ক্লাস হতো, সো 1 ঘন্টার মানে একদিনের ক্লাস আমরা 2 দিনে নিতাম, অর্থাৎ 2টা পার্ট করতাম। তো যেহেতু আমাদের 7 নাম্বার ক্লাসের পার্ট 1টা আমরা নিয়েছিলাম, সো আজকে আমরা পার্ট 2টা আমরা নেব। হ্যাঁ, আজকে আমরা কি করব, পার্ট 2টা আমরা নেব। তো চলুন, আমরা এখান থেকে যে বিষয়টা দেখেছিলাম সেটা হলো যে আমরা একটু বুটস্ট্র্যাপে চলে যাব। যেহেতু আমরা কি বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতেছিলাম, আমরা বুটস্ট্র্যাপ নিয়েই কাজ করতেছিলাম, তো আমরা এখান থেকে গেট বুটস্ট্র্যাপে চলে যাব। ওকে, তো এই যে গেট বুটস্ট্র্যাপে, এখান থেকে আমরা বুটস্ট্র্যাপটা নিয়ে বেসিক্যালি কাজ করতেছিলাম। তো বুটস্ট্র্যাপের স্পেসিফিক আমরা কম্পোনেন্টস পার্টটা নিয়ে কাজ করতেছিলাম, তাই না? বুটস্ট্র্যাপের আমরা কি স্পেসিফিক কম্পোনেন্টস পার্টটা নিয়ে আমরা কাজ করতেছিলাম। তো এখান থেকে এসে আমরা যে কাজটা করব সেটি হলো যে আমরা এখান থেকে এসে কম্পোনেন্টস পার্ট থেকে দেখেন, আমরা এর আগে যেটা করেছিলাম, আমরা গ্রিড, এই যে এখানে গ্রিড সিস্টেমগুলো দেখেছিলাম। হ্যাঁ, কলাম গ্রিড বা 12টা কল, এখানে আমরা এটা 12 কল নিয়ে কাজ করেছিলাম। আমি যদি একটু প্রিভিয়াসলি একটু রিভিউ করি, দেখেন আমরা হচ্ছে কন্টেনার নিয়েছিলাম এবং রো নিয়েছিলাম। তো কন্টেনারটা হচ্ছে আমাদের মিডিল অ্যালাইনমেন্টটাকে ফলো করার জন্য, আর রোটা হচ্ছে যে আমরা যে ডিভাইসে যায় না কেন সেই ডিভাইসে যেন আমাদের 12টা কলাম মানে কলটাকে মেনটেনেন্স করে বা মেজারমেন্ট করে, সেই জন্য আমরা এই রোটাকে নিয়েছিলাম। এবং এই যেমন এখানে 12 কল নিয়েছি। হ্যাঁ, এখানে আমরা 6 কল নিয়েছি। তো 12 কল কোনটা, 12 কল হচ্ছে আমাদের এইটা, 12 কল হচ্ছে এটা। আর এটা কত, 6 কল। এখানে 6 কল আছে, এখানে 6 কল আছে, তার মানে 6 কল এবং 6 কল টোটাল হচ্ছে আমার 12টা কলাম, তাই না? আবার যদি আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 কলাম, 4 কলাম, 4 কলাম, তাই না? তার মানে হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে আমরা যে পার্ট, সেখানে এখান থেকে এসে এটা একটা বিষয় দেখতে পাচ্ছি, এটা একটা বিষয় দেখতে পাচ্ছি, এটা 4 কলাম করে, তাই না? তো এতটুকু আমরা দেখছিলাম। যেমন দেখেন এখানে 6 কল, এটা একটা 6 কল নিয়েছি। হ্যাঁ, এটা একটা 6 কল নিয়েছি। হ্যাঁ, এটা একটা 6 কল নিয়েছি। হ্যাঁ, এরপর আসি এখানে আমরা কত কল দেখতে পাচ্ছি, 4 কল। এটা একটা 4 কল। হ্যাঁ, এটা একটা 4 কল, এটা একটা 4 কল। তো এইভাবে কিন্তু আমরা কি, আমরা এই জায়গাটা আমরা নিয়েছিলাম, তাই না? ওয়েল, সো এই যে 4 কল, 4 কল, 8 কল, এখানে 4 কল, 12 কল। তো এভাবে কাজ করেছিলাম। তো আমি একটু দেখাই, এখানে যদি আমি মনে করি যে আমি 3 কল নিয়েও কাজ করব, সেটাও কিন্তু আমরা কাজ করতে পারি। যারা প্রিভিয়াস ক্লাসটা দেখেছেন, প্রিভিয়াস ক্লাসটা প্র্যাকটিস করেছেন, তারা কিন্তু আজকের ক্লাসটা বুঝতে পারবেন। আদারওয়াইজ বাকিরা কিন্তু আজকের ক্লাসটা কিছুই বুঝতে পারবেন না। হ্যাঁ, তবে এখান থেকে এসে আমি এটাকে 3 কলাম করে দিই এবং আমি কিছু কন্টেন্ট এখান থেকে একটু কমিয়ে দিই। হ্যাঁ, তো দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 3 কলামস কিন্তু চলে আসছে। হ্যাঁ, ওকে। আরেকটা বিষয় এখান থেকে একটু করে দিই, তাহলে আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। আমি কন্টেনারটাকে জাস্ট আমাদের টেক্সটগুলো যেন দেখতে সুন্দর লাগে, দ্যাটস ওয়ে, এর বাইরে কোনো কিছু না। হ্যাঁ, টেক্সট অ্যালাইন জাস্টিফাই করে দিই। হ্যাঁ, তাহলে কী হবে, এই যে আমার লেখাগুলো এখন একটু অ্যালাইনমেন্ট ওয়াইজ সুন্দর করে সাজানো আছে। একটু কিন্তু একটু ভেঙে চড়ে আসতেছিল, তাই না? সেই জন্য ওকে। সো আমি এখান থেকে এসে এখন কি করলাম, যে কল কত করে নিচ্ছি, 3 করে নিচ্ছি। হ্যাঁ, তো কল 3 নিলাম। এই 3 দিলে কত হবে, এই 3 দিলে হচ্ছে আমাদের এত হবে। হ্যাঁ, তারপরে এই 3 দিলে হচ্ছে আমাদের 9 হবে, এই 3 দিলে আমাদের এত হবে। এটা আমরা দেখে নিলাম, ঠিক আছে? তাহলে 1 2 3 4, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পারলাম, 3 3 6, 3 9, 3 12। ওকে। এখন আসি যে আমরা এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে এই যে পার্টটুকু আমরা দেখলাম, এখন আমরা আমাদের এখান থেকে চলে যাব হচ্ছে যে এটাকে কিভাবে আমরা কালার করতে পারি। হ্যাঁ, কালার নিতে পারি, টেক্সট কালার বা বিভিন্ন। তো বুটস্ট্র্যাপের আমরা এখান থেকে যদি একটু দেখি,
তাহলে যে বিষয়টা সেটা হলো যে আমরা বুটস্ট্র্যাপটাকে এখান থেকে এসে আমরা এখান থেকে এসে যে বিষয়টা রয়েছে সেটা হলো এখান থেকে এসে আমরা বিজি প্রাইমারি, এই যে দেখেন আমরা কি করলাম, এখান থেকে বিজি প্রাইমারি কালারটা দেখলাম, বিজি প্রাইমারি কালার এখানে সেভ করলাম। সেভ করার পর এখান থেকে এসে আমি যদি একটু রিলোড করি, দেখেন আমার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। হুম, আমার এখানে কি দেখতে পাচ্ছি, একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। আমি যদি এখান থেকে এইটাতে একটা কালার দিতে চাই, তাহলে কি 4 6 4 এখানে এসে আমি বলি একটা বিজি কালার, বিজি ইনফো, এখানে একটা কালার চলে আসবে। দেখেন এই যে কালার চলে আসতেছে। আমি যদি বলি টেক্সটের কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে টেক্সট লাইট, এই যে লাইট চলে আসতেছে। আমি যদি বলি টেক্সট ডার্ক বা ডেঞ্জার, একটা রেড কালার চলে আসবে। তার মানে আমরা চাইলে কিন্তু আমরা আমাদের মতো করে এখানে সিস্টেমগুলো আমরা কি তৈরি করতে পারতেছি। তবে তবে এই টেক্সটের এই যে নামগুলা, টেক্সট ডেঞ্জার, বিজি ইনফো, হ্যাঁ, এগুলো আমি পাচ্ছিটা কোথায়, এগুলো আমরা পাচ্ছি কোথায়, তাই না? তো এগুলো আমাদের অবশ্যই জানার বিষয় রয়েছে। তো সেগুলো আমি আজকে বলে দেবো যে কোথা থেকে পাচ্ছি, কীভাবে পাচ্ছি, হ্যাঁ, সেগুলো আমি আজকে বলে দেবো। ওকে, এরপর এখানে আরেকটা বিষয় আছে, যেমন দেখেন এই যে গ্যাপ, এই যে গ্যাপগুলো দেখতে পাচ্ছি, এই যে গ্যাপ, এই যে গ্যাপ, এই যে গ্যাপ, হ্যাঁ। তো এই যে বিষয়গুলো সেগুলো আমরা এখান থেকে একটু দেখবো যে কী করা যায়। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো এই গ্যাপগুলা অনেক সময় তো প্রয়োজন নাও হতে পারে। এমন অনেক প্রজেক্ট আছে যে আপনার এই যে এখানে ধরে নেন যে এটা আমার একটা ইমেজ, সে ফর এক্সাম্পল এটা আমার একটা ইমেজ, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, বাট এই ইমেজগুলোর মধ্যে কোনো গ্যাপ নাই, এই ইমেজগুলোর মধ্যে কি কোনো গ্যাপ নাই। তো আমি যদি গ্যাপ দিতে না চাই বা ধরে নেন যে কোথাও কোনো গ্যাপ নাই, তাহলে কি করব? তো গ্যাপ যদি ওভারঅল জায়গাতে গ্যাপ দিতে না চান তাহলে এখান থেকে গাটার, হ্যাঁ, জিরো, জিরো মানে কি কোনো জায়গায় গ্যাপ নাই, সব গ্যাপ কিন্তু কি এটাকে বলা হয় গাটার। হ্যাঁ, দেখেন সব জায়গায় গ্যাপ কিন্তু নাই, যেটা একটু আগে কিন্তু আমার গ্যাপটা ছিল সেই গ্যাপটা কিন্তু এখন আর নাই। So, এখন আসি আমি এখান থেকে যে বিষয় সেটা হলো এটা আমরা দেখে নিলাম। আচ্ছা, এখন আসি আমি যদি স্পেসিফিক মনে করি যে না আমি এই দুইটা জায়গায় দেখাই আপনাদেরকে, আমি যদি বলি যে এই দুইটা জায়গায় আমি গ্যাপ রাখতে চাচ্ছি না, সেটা কিন্তু আমি করতে পারবো কিভাবে। আমি এখান থেকে এসে বলি এটা একটা এবং এটা একটা, হুম, এটা এবং এটা। তো এখান থেকে এসে আমি বলি যে ঠিক আছে, এখান থেকে এসে আমি বলি যে আমরা আমাদের জি ওয়াই হাইফেন জিরো, জি ওয়াই, সরি, জি ওয়াই হচ্ছে ভার্টিক্যালি আর জি এক্স হচ্ছে হরিজেন্টালি। এই যে দেখেন একটা গ্যাপ কমছে, হ্যাঁ। আবার দেখেন জি এক্স, হ্যাঁ। সো এগুলা এখন কথা হলো যে এগুলা আপনি জানবেন কীভাবে জি এক্স মানে এই গ্যাপটা কমে, হ্যাঁ, বা আরেকজন জানবে কীভাবে বা আরেকজন জানবে কীভাবে। তো এগুলো হচ্ছে প্র্যাকটিস, এগুলো হচ্ছে প্র্যাকটিস। আর আমি তো আরেকটু দেখিয়ে দেবো যে কই থেকে এগুলা করতে হবে, ঠিক আছে। আমি তো আরেকবার দেখিয়ে দেবো যে কই থেকে এটা নিয়ে আসতে হবে, তাই না? তো চলুন, জি এক্স মানে হচ্ছে লেফট রাইট থেকে। তো এটাকে আমি এখানে এসে বলে দিলাম, দেখেন এই দুই জায়গা থেকে এখন কোনো গ্যাপ আছে, অনলি দেখেন এই জায়গাটাতে গ্যাপটা কমছে, অন্য জায়গার গ্যাপ কি কমছে না, অন্য জায়গার গ্যাপ কিন্তু কমে নাই, শুধু এই দুই জায়গার গ্যাপ কমছে। সো আমি চাইলে স্পেসিফিক জি এক্স হাইপেন জিরো দিয়ে আমি গ্যাপটা কমে ফেলতে পারি। ওকে, আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। ওকে, এরপর আসি যে আমরা এখান থেকে
এখন যে বিষয়টা দেখব সেটি হলো যে আমরা আমাদের এখানে এখন চলে যাব আমরা আমাদের গেট বুটস্ট্র্যাপে। তো বুটস্ট্র্যাপ থেকে এখান থেকে বেশ কিছু বিষয় কিন্তু অলরেডি আমি এর আগে বলেছিলাম, যেমন ক্যারোসেল নিয়ে কথা বলেছিলাম, তাই না? হুম। তো ক্যারোসেল নিয়ে কথা বলছিলাম, যেখানে এখানে কি আমাদের কি ছিল, স্লাইডিং ছিল। তারপর এখানে আমরা ইন্টিগ্রেটরস নিয়ে কথা বলেছিলাম। তারপর আমরা এখান থেকে এসে এখানে বিভিন্ন ধরনের স্লাইডিং ছিল। হ্যাঁ, তো এটা কিভাবে ইউজ করতে হয়, বা এই যে ন্যাপ বার ছিল যেটা হচ্ছে রেসপন্সিভ, যেটা কি ছিল, রেসপন্সিভ ছিল। তো এটা কিভাবে ইউজ করতে হয়, তো ওভারঅল এই বিষয়গুলো কি করব আমরা এখন দেখব, যে এগুলা কিভাবে আমরা ইউজ করব, বেসিক্যালি আমরা আমাদের প্রজেক্টে কিভাবে ইউজ করব, আর এই ন্যাপবারটাই বা কেন ইউজ করব। হ্যাঁ, আমরাও তো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে হয়তো 6 নম্বর ক্লাসে আমরা দেখেছিলাম যে আমাদের কি ছিল, 6 নম্বর ক্লাস আমরা এমনটা দেখেছিলাম, তাই না? এই যে 6 নম্বর 3টা পার্ট করেছিলাম, 6 নম্বর ক্লাস আমরা এরকমটা দেখেছিলাম। তো এই যে আমার এখানেও তো আমরা ব্যানার পার্ট, আমরা সরি মেনু পার্ট করেছিলাম, কিন্তু দেখেন এই মেনু কিন্তু কি রেসপন্সিভ না। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে এই মেনু কিন্তু কি ভেঙে যাচ্ছে, দেখেন এই মেনুটা ভেঙে যাচ্ছে, বাট আমরা আজকে যে মেনু ব্যবহার করা শিখবো সেই মেনু কিন্তু ভাঙবে না। হ্যাঁ, সেই মেনু কি করবে না, ভাঙবে না, বরং সেই মেনু সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন হবে। হুম। তো তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আমরা এখান থেকে এসে বলবো এগুলো আমাদের আর দরকার নেই, এগুলো আমরা তো দেখলাম হচ্ছে আমরা আমাদের কন্টেন্ট গ্রিড সিস্টেম কলাম সিস্টেম এগুলোর জন্য। হ্যাঁ, ওকে। এখন আসি যে এখান থেকে আমরা কিভাবে কাজগুলো করতে পারি। তো চলুন এখানে এসে আমরা সবগুলো ভ্যানিস্ট করে দিয়েছি। বুটস্ট্র্যাপ থেকে আমরা ন্যাপ বারটাকে নিয়ে আসবো। হ্যাঁ, ন্যাপ বারটাকে নিয়ে আসলাম, অ্যান্ড এটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম, জাস্ট কপি করে নিয়ে এসছি। আমি একটু আবার দেখাই, একটু এই যেখান থেকে কপি করলাম আর এখানে এসে জাস্ট পেস্ট করে দিয়েছি, এই যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়েছি। হ্যাঁ, তো এখান থেকে কপি করলাম অ্যান্ড পেস্ট করলাম, দেন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ওকে, এখন এখান থেকে যদি আমি একটা রিলোড করি, দেখেন আমার পুরো ব্যাপারটাকে চলে আসছে, চলে আসছে। ওকে, এখন আমরা চাচ্ছি যে এখান থেকে কি করব, এটা দেখেন ফুল স্ক্রিন জুড়ে আসছে। সো এখন আমরা এখান থেকে এসে যে বিষয়টা বলবো সেটা হলো ফুল স্ক্রিন না, আমার কন্টেইনারের মধ্যে আসবে। তো কন্টেইনারের মধ্যে যদি আমি নিয়ে আসতে চাই তাহলে এখান থেকে এসে ফ্লুইড কন্টেইনার ফ্লুইড, হ্যাঁ, এই কন্টেইনার ফ্লুইডটাকে আমরা এখান থেকে দিয়ে নিলাম অ্যান্ড দেন কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম। ওকে, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো আমরা এখানে এসে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন এখন যদি এখান থেকে চেক করে দেখি একটু, তাহলে এই যে পার্টটা আমরা এখান থেকে দেখে নিতে পারলাম। ওকে, ওকে। এখন আমরা কি করব, এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে এইটা আমাদের দরকার নাই, এইগুলো আমাদের দরকার নাই, ড্রপডাউন আমাদের দরকার নাই। হ্যাঁ, আমরা যেভাবে এখানে কাজ করেছিলাম না, এভাবে একটা মেনু আমরা তৈরি করে ফেলবো। হ্যাঁ, তো চলুন এখান থেকে এসে ফ্রম পার্ট এটাকে আমরা ফালাই দিলাম এখান থেকে। হ্যাঁ, আবার এখান থেকে ডিজেবলটাকে আমরা ফালাই দিলাম। হ্যাঁ, তো দেখেন আমি ফ্রম পার্টটাকে ফালাই দিলে আমাদের কেমন দেখাবে, এই যে ফর্মটা চলে যাবে, এই মানে সার্চ বাটনটা চলে যাবে। হ্যাঁ,
আমরা মেবি সেভ দেই নাই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, অ্যান্ড দেন দেখেন এখান থেকে চলে গেল। দেন আমরা ডিসেবলটাকে এখান থেকে রিমুভ করে দেব, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ডিসেবলটাকে রিমুভ করে দিলাম। দেন আমরা এখান থেকে ড্রপ ডাউন, তাই না, ড্রপ ডাউনটাকে এখান থেকে রিমুভ করে দিলাম। ওকে, এতটুকু কি আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো এই যে এখান থেকে যে পার্টটা আমরা এখান থেকে দেখে নিলাম সেটা হলো এগুলোকে এখন আমি একটু বড় করব। হ্যাঁ, ওকে, এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো এগুলোকে একটা আমরা আমাদের মতো করে কাজ করব। এখান থেকে এই যে এমনটা দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে বললাম যে হচ্ছে আপনার অ্যাবাউট গ্যালারি সার্ভিস, তারপর হচ্ছে প্রোডাক্ট বললাম। হ্যাঁ, প্রোডাক্ট। সবাই তো আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি, তাই না? কারো কি আমার কথা শুনতে অসুবিধা হচ্ছে? স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, স্ক্রিন ওকে, দেখা যায় না স্যার। স্ক্রিন দেখা জি যায় না? স্যার, স্পষ্ট জি শুনতে স্যার, পাচ্ছি। জি স্যার। ওকে, এখন এসে এই যে আমরা আমার মেনুটাকে লেফট সাইডে আছে, একে আমরা রাইট সাইডে পাঠাবো কীভাবে, খুব মনোযোগ সহকারে দেখি। এই জায়গাটাতে আমরা কি দেখতে পাচ্ছি, এই সরি এই জায়গাটাতে দেখতে পাচ্ছি কি এমই অটো। এমই অটো মানে কি, বা MB2 এর মানে কি, বা MBLG-0 এটার মানে কি, সমস্ত মানেগুলো কোথা থেকে আমি জানতে পারি, কোথা থেকে আমি ইউজ করতে পারি, সমস্ত বিষয়গুলো আমি আপনাদেরকে আজকে দেখাই দেবো। হ্যাঁ, ওকে। সো এই ME অটো এইটাকে আমি যদি ME এর জায়গায় MS করে দেই তাহলে অটোমেটিক্যালি কী হবে, আমার রাইট সাইডে চলে যাবে। এই যে চলে আসছে। আমি যদি শুধু মিডিলে রাখতে চাই তাহলে শুধু M অটো দিলে অটোমেটিক এটা মিডিলে চলে আসবে, শুধু M অটো যে মিডিলে। আর ME দিলে বাই ডিফল্ট যেমন থাকে অমন থাকবে। হ্যাঁ, তো ME এর মানে হচ্ছে মার্জিন ইন্ড অটো, MS এর মানে হচ্ছে মার্জিন স্টার্ট অটো। হ্যাঁ, তো এই যে বিষয়টা কি সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে যে কাজটা করব এতটুকু আমি দেখে নিলাম, আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। হ্যাঁ, ওকে, তো দেখেন আমার রাইট সাইড চলে গেল। ওকে, ফাইন। এখন আসি যে এইখানে আমার কি আছে, একটা লোগো আছে, এটা হচ্ছে টেক্সট লোগো। আমি চাইলে এই লোগোটাকে চেঞ্জ করতে পারি। সে ফর এক্সাম্পল যে আপনাদের মধ্যেকার যে কোনো একজনের নাম আমি বলে দেই, যেমন হচ্ছে খালেক বা আব্দুল খালেক, আব্দুল খালেক। তাই এখান থেকে সে বলি এই যে আব্দুল খালেক আমি কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, কি দেখতে পাচ্ছি, আব্দুল খালেক। ওকে, এখন আসি যে আমরা এখান থেকে যে বিষয় আব্দুল খালেক কথাটা কি আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এখন আমি এখানে টেক্সট লোগো দিয়েছি, আমি চাইলে আচ্ছা, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আচ্ছা, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে চাইলে ইমেজ লোগোও কিন্তু দিতে পারি। আমরা কি করতে পারি, ইমেজ লোগোও কিন্তু চাইলে দিয়ে দিতে পারি। কিভাবে করতে পারি, আমরা এখান থেকে সে বলি যে IMG। হ্যাঁ, সো IMGর মধ্যে আমরা এখান থেকে এসে লিখি যে আমরা আমাদের এখানে কি লোগো আছে, দেখি তো আমাদের লোগো নাই, লোগো নাই। তোমরা একটা লোগো আমরা ইমেজের মধ্যে সেট আপ করে আগে আমরা একটা লোগো আগে হচ্ছে
এখান থেকে এসে লোগোটাকে 3 নম্বর ব্যাচ 7 নম্বর ক্লাস ইমেজ ফোল্ডার রেখে দিলাম লোগো। এখন এখান থেকে বলি ইমেজেস স্ল্যাশ লোগো ডট পিএনজি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ওকে, অ্যান্ড আমি যদি এখান থেকে একটু রিলোড করি, এই যে দেখতে পাচ্ছি আমাদের লোগোটা কিন্তু চলে আসছে, আসছে না? ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো এতটুকু দেখে নিলাম। এখন একটা বিষয় খেয়াল করুন যে দেখেন আমরা যেভাবে মেনুতে কাজ করেছিলাম মনে আছে, ঠিক ওরাও কিন্তু এভাবেই কাজটা করেছে। হ্যাঁ, আমরা যেভাবে করেছিলাম ওরাও কিন্তু কি এভাবেই কাজটা করেছে। দেখেন আমরা একটা ডিভ নিয়েছিলাম, একটা ইউএল নিয়েছিলাম, একটা এলআই নিয়েছিলাম, একটা অ্যাঙ্কর নিয়েছিলাম। হ্যাঁ, সো ডিভ ইউএল এলআই অ্যাঙ্কর ওরাও কিন্তু এভাবে করেছে, বাট ওরা একটা টেকনিক এখানে অ্যাপ্লাই করেছে, সেটা হলো কি যে ওরা প্রত্যেকটা ইউএল এলআই অ্যাঙ্কর ট্যাগের আলাদা আলাদা একটা ক্লাস ধরেছে। প্রত্যেকটার জন্য কি করেছে, আলাদা আলাদা একটা ক্লাস ধরেছে। কেন ক্লাস ধরেছে? বিকজ এই ক্লাস নেম ধরে করার কারণে আমরা যদি ইন ফিউচারে ইউএল এলআই অ্যাঙ্কর ট্যাগ ধরে কাজ করি, তাহলে আমাদের ওই সমস্ত সেকশনগুলোতে বা ওই সমস্ত পার্টগুলোতে আমাদের কোনো কনফ্লিক্ট করবে না। আর যদি আমরা শুধু ইউএল এলআই ধরেই কাজ করতাম, তাহলে এই ইউএল এলআই ধরেই কিন্তু আমরা আমাদের আরও অন্যান্য প্রজেক্ট মানে অন্যান্য সেকশনে কিন্তু কি কাজগুলো আমাদের করতে হতো, তখন কিন্তু কনফ্লিক্ট করতো। দ্যাটসে ওরা এক্সট্রা একটা ক্লাস ধরে কিন্তু কাজ করেছে। ব্যাপারটাকে আমরা বুঝতে পেরেছি সবাই? ওকে, এখন আসি যে আমরা এখান থেকে যে কাজটা করব সেটি হলো যে আমরা এই ন্যাব বা ন্যাব ন্যাব বা ন্যাব এর মধ্যে ন্যাব আইটেম, এর মধ্যে ন্যাব লিঙ্ক, এগুলো ধরে আমরা কি করব, কাজ করব। হ্যাঁ, এগুলো ধরে আমরা কি করব, কাজ করব। আমি এখান থেকে বললাম যে ফন্ট সাইজ কত নেব, বললাম 25। এই যে দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে, ফন্ট সাইজ কত হয়ে গেছে, 25 হয়ে গেছে। ওকে, এরপর আসি আমরা এখান থেকে যদি এটাকে বলি 22, এরকম একটু ছোটো করে দিলাম বা এরকমটা করে দিলাম। হ্যাঁ, তো আমরা চাইলে ছোটো বড় কিন্তু করতে পারতেছি। সো বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, এখন আসি যে আমরা যে বিষয় সেটি হলো যে আমরা আমাদের এখান থেকে এতটুকু দেখে নিলাম। আমরা চাইলে কিন্তু কালারটাও চেঞ্জ করতে পারি। কালার জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি এখান থেকে কালার রেডটা বলে দিলাম, ঠিক আছে? সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে জাস্ট একটু দেখাই যে এখানে দেখেন একটা কালার আছে, কি কালার? এই যে এখানে এইটার কালার কিন্তু ডিফারেন্ট। তো এটা মানে হচ্ছে অ্যাক্টিভ কালার। হ্যাঁ, এটা মানে হচ্ছে কি যে অ্যাক্টিভ কালার। তো চলুন আমরা এখান থেকে এসে একটু বলি যে এই যে দেখেন এখানে অ্যাক্টিভ একটা ক্লাস আছে, কোথায়? এই যে অ্যাক্টিভ, এই ও আছে, আমার টেনশন নাই, ও সিট দিয়ে দেবে, কারণ ও যাইবে যে সাবা তোমাকে মিরপুর গাবতলের স্পিকারটা আমরা সবাই অফ রাখবো। সাইফুল ইসলাম। আচ্ছা, এখন আসি আমরা এখান থেকে এসে এটা দেখে নিলাম। তো এই কালারটা আমরা কীভাবে চেঞ্জ করবো? তো দেখেন আমরা সিএসএসে সিমিলার এই বিষয়টাকে জাস্ট কপি করি, এর মাঝে কি আছে, একটা অ্যাক্টিভ ক্লাস আছে, অ্যাক্টিভ। এখন দেখেন আমি এই অ্যাক্টিভ ক্লাসটাকে যদি কালারটাকে শুধু রেড বলি, এখন দেখেন এখান থেকে যদি রিলোড করি রেড আমরা কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো এই যে বিষয়টা সেটাকে আমি এখান থেকে দেখে নিতে পারলাম, ঠিক আছে? ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা চাইলে এভাবে অ্যাক্টিভ কালার আমরা চেঞ্জ করে দেখতে পারি। ওকে, এরপর আসি যে আমরা যদি মনে করি যে আমরা এখান থেকে এটাকে আরও আমাদের মতো করে ডিজাইন করতে চাই, সেটা কিন্তু আমরা করতে পারি। কিভাবে?
যেমন আমরা বললাম যে এখান থেকে আমাদের হচ্ছে একটা প্যাডিং থাকবে, স্যার একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। কি করলে? হভার করলে, নর্মালি না, হভার করলে। আচ্ছা, তার আগে একটা বিষয় বলি, সেটা হলো যে আমরা বুটস্ট্র্যাপের এই মেনুটা কেন নিচ্ছি? আমরা তো আমাদের মতো করে একটা মেনু তৈরি করছিলাম না, এটা কিন্তু সিমিলারভাবে আমাদের মতো করেই তৈরি করতে পারবো। হ্যাঁ, বাট আমরা এটাকে কেন নিচ্ছি? ঠিক আছে, রিজন হচ্ছে এইটা ছোটো করলে কেমন দেখায় দেখেন, এই যেমন ভেঙে গেছে। আর সিমিলারভাবে এইটাতে যদি আসি, এটা যদি আমি ছোটো করে দেখেন, এই যে এই যে দেখেন, আমরা এটাকে যখন ছোটো করতেছি তখন কি হচ্ছে আমাদের এখানে এই যে বিষয়টা খুব স্মুথলি চলে আসতেছে, দেখেন, দেখতে পাচ্ছেন? সো এই বিষয়টা কি আমরা এখান থেকে খুব সহজে দেখে নিতে পারলাম। সো এতটুকুর মাঝে কার কোনো কোয়েশ্চেন? স্যার এই মেনুটা কি আমরা বুটস্ট্র্যাপ থেকে না নিয়ে আমরা নিজেরা করতে পারবো না? হ্যাঁ, করতে পারবো। যখন আমরা জাভা স্ক্রিপ্টের ক্লাস দেখবো তখন আমরা নিজেরাই এটা করতে পারবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বলেন। বলছি আমরা যে বুটস্ট্র্যাপে যেটা করছি আমরা তো এটা এইচটিএমএল সিএসএস দিয়েও করতে পারছি। হ্যাঁ, 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 করতে পারবো। ওই সেক্ষেত্রে আমাদের এখানে ওই যদি ওই যে মিডিয়া কোয়ারি যে যেটা আছে ওটা দিয়ে যদি আমরা রেসপন্সিভ করি তাহলে কি আমাদের বুটস্ট্র্যাপ থেকে নেওয়ার দরকার আছে? বৈশিষ্ট্যটা নিলে কি হবে যে আপনার কাজগুলোকে আরো সহজ করে দিবে, কাজগুলোকে আরো গুছিয়ে দিবে। হ্যাঁ, কাজগুলোকে জি, সহজ এবং গুছিয়ে দিবে, ঠিক আছে? ঠিক আছে। স্যার বুটস্ট্র্যাপটা আমরা আমাদের জাস্ট একটা কোডিং হেল্পার। হুম, হুম, হুম। ওকে। স্যার হ্যাঁ, বলেন। স্যার স্যার এগুলোর স্যার এই বুটস্ট্র্যাপের স্যার সিএসএস গুলো স্যার কোথায়? বুঝি নাই। বুটস্ট্র্যাপের এই যে এখানে আমরা যে স্যার এইচটিএমএল এ তো স্যার শুধু ওই যে এলআই এলআই দিয়ে স্যার কপি পেস্ট করে নিছি, কিন্তু এটা যে অটোমেটিক এই যে একটা যে ডেকোরেটেড হয়ে গেছে এটার অবশ্যই তো একটা সিএসএস আছে। আচ্ছা, হ্যাঁ, ওটা তো আমি দেখাই দেবো, এটা বললাম না, আমি দেখাই দেবো। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে। সো এতটুকু কি আমরা এখান থেকে দেখে নিলাম। এরপরে আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটা হলো এখন চলে যাব হচ্ছে আমরা এখানে ক্যারাসলটা দেখব। তো ক্যারাসলটা কি আমরা এখান থেকে একটু দেখি। এই যে ক্যারাসল স্লাইডিং সিস্টেম যেটা আছে, হ্যাঁ, সো এই ক্যারাসল স্লাইডিং সিস্টেম এটা আমরা একটু কি এখান থেকে দেখে নেব এটা কিভাবে কাজ করে। হ্যাঁ, তো চলুন আমরা এখান থেকে এসে বলবো ঠিক আছে, আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে নিই। চলুন যেমন এটা একটা আছে। হ্যাঁ, চলুন এটাই আমরা নিই, এটাকে আমরা কপি করি। এখান থেকে আমরা অবশ্যই কমেন্টস করে করে আমরা কাজ করব। চলুন এটাকে আগে কমেন্টস করে আসি। প্রত্যেকটা সেকশন আমরা কমেন্টস করে করে কাজ করবো। এখান থেকে আমরা লিখবো যে ন্যাভিগেশন পার্ট এইচটিএমএল স্টার্ট। হ্যাঁ, সরি, ওকে। এরপর আমরা এখান থেকে লিখি যে ব্যানার পার্ট স্টার্ট। ওকে, এখন আসি আমরা এখান থেকে এসে বলি ব্যানার পার্টটা এখান থেকে আমরা দিয়ে দিলাম। ওকে, ওয়েল, এখন এখান থেকে যে বিষয় সেটা হলো ওকে, আমরা তাহলে ওয়েট করি। আবির এই আমার কি লাইন চলে গেছিল? ইন্টারনেট কানেকশন কই? এই ইন্টারনেটই তো নাই।
আচ্ছা একটু ওয়েট, ইন্টারনেট কানেকশন নাই, চলে গেছে মনে হচ্ছে। ওয়েটই তো করতে হবে, আজকে নাকি 2 ঘন্টা ক্লাস নেবে। ওয়েট করি। কি ব্যাপার, নেট আছে আপনার কাছে? ক্লাসে কি জুয়েল ভাই, শাহাদত ভাই আপনারা নাই? না আজকে অনেকেই নেই, বুঝছেন ভাই? আচ্ছা, এই ঈদের আগে লাস্ট হ্যাঁ, ক্লাস ছিলেন যেটা কে কে? হয়েছিল, ছিলাম আমি। হ্যাঁ, ছিলাম আমি। ভাই, আমি ছিলাম। ওই দিন কি ক্লাস হয়েছে না জাস্ট খালি একটু আড্ডা হয়েছে, কোনটা? আড্ডা হয়েছে, আড্ডা। ওইটা তো একটু আড্ডা ক্লাস হয়েছে। করতে এরকম না, ওই বুটস্ট্র্যাপটা কিভাবে ব্যবহার করতে হবে এর উপরে একটা ক্লাস। না না, ঈদের ওটা আগে, যে ঈদের না, আগে সো আমরা বেসিক্যালি এখানে দেখেন আমরা কপি করে নিয়ে আসছি। এখন আমাদের কিছু ইমেজ লাগবে। হ্যাঁ, আমরা এটাকে কি করেছি, আমরা বুটস্ট্র্যাপ থেকে আমরা এই যে এই জায়গাটা থেকে আমরা কপি করে নিয়ে আসছি। এখন আমরা কি করব, কিছু ইমেজ লাগবে। তো ইমেজগুলা আমরা কি করব, পিকজাবে থেকে নিয়ে আসি। আমার এই যে এগুলো সব পাঠাই দিয়ে যাইতে হইব, কারণ রবিবার থেকে আজ চাকরিতে থাকবো না, তো আজকের মধ্যে ওগুলো সব দিয়ে দিতে হইব আর কি। ও না, ও চাকরি ছেড়ে দিত, সো বিসিএস ক্যাডার হয়ে গেছে ওরা। ওকে, অন্য জায়গায় জয়েনিং করবে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা চলে যাব এখান থেকে এসে কিছু ইমেজ আমরা নেই, চলুন ডাউনলোড করি কিছু ইমেজ। কি ব্যাপার, ভালো কোনো ইমেজ দেখতে পাচ্ছি না। এটাই নেই, ন্যাচারাল পিকচার নেই। হ্যাঁ, তো আমাদের 3-4টা আমরা ইমেজ নিব আর কি। এখান থেকে আসলাম, ওকে, এগুলো আমরা রাখবো কোথায়, রাখবো হচ্ছে আমাদের এখান থেকে। এখানে আমরা রাখলাম হচ্ছে ব্যানার 1 লিখলাম। হ্যাঁ, সো এরকম আরও কিছু ইমেজ আমরা নিব, যেমন হচ্ছে আমরা আমাদের এটা ইউজ করতে পারি। আমরা লিখলাম ব্যানার 2, দেন আমরা আরও কিছু ইমেজ নিতে পারি, এটাও নিতে পারি, এটা নেই। এটাকে আমরা লিখলাম হচ্ছে ব্যানার 3। আর একটা ইমেজ নিব, আর একটা হচ্ছে আমরা নিব এটাকে নিয়ে চলুন, মাউন্টেন লিপস নিলাম। এরকম আমরা 2-3টা বা 4টা ইমেজ নিলাম। হ্যাঁ, ব্যানার ফোর্স, ওকে। সো এখন আসি যে আমরা এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা কিভাবে এই যে ইমেজগুলো নিয়েছে এই ইমেজগুলো আমরা কিভাবে কিন্তু সেট করবো। দেখেন আমরা কিন্তু ইমেজ ফোল্ডারের মধ্যে ব্যানার 1 2 3 4 এভাবে নিয়েছি। তো আমি এখান থেকে ব্যানার 1 আমরা বসাই দিয়েছি, ইমেজেস স্ল্যাশ ব্যানার 1.jpg। ওকে, ব্যানার 1.jpg, এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। অ্যান্ড আমি একটু চেক করে দেখাই আপনাদেরকে। দেখেন এই যে এখানে কিন্তু আমাদের চলে আসছে। সেখানে আমরা ব্যাপারটাকে এখান থেকে দেখে নিলাম। এখন এই যে দেখেন আমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি। সো আমার নেক্সট ইমেজ কিন্তু আর নাই। নেক্সট ইমেজ কি আর আছে? নাই। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে ইমেজগুলো আমি সেট করে দেবো। ইমেজ মানে ব্যানার 1 ব্যানার 2 ব্যানার 3 এভাবে।
আমরা এভাবে একটু ইমেজগুলো দিয়ে দিই 2 3 কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এন্ড দেন আমি এখান থেকে যদি একটু রিলোড করি এই যে দেখেন এখন আমার ব্যানার 1 2 3 এরকমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এই যে দেখেন আমরা ইমেজগুলো দেখতে পাচ্ছি মানে ব্যানারগুলো দেখতে পাচ্ছি বাট অনেক বড় দেখতে পাচ্ছি তো আমরা চাইলে কিন্তু কি করতে পারি এই ইমেজগুলোকে আমরা ছোট করতে পারি না ছোট করতে পারি কিভাবে আমরা এখান থেকে বলি যে এই ক্যারোসেল আইটেমসের মধ্যে যে ইমেজ ট্যাগ আছে এটা হাইটটাকে আমরা ছোট করে ফেলবো কিভাবে এখান থেকে এসে বলি ক্যারোসেল আইটেমের মধ্যে যে আইএমজি আছে এটার হাইট আমরা বলবো হচ্ছে 550 পিক্সেল এরকমটা বললাম এখন দেখেন কি এই যে কিন্তু কি হয়েছে বলেন তো ইমেজটা মনে হচ্ছে আমার চ্যাপটা হয়ে গেছে এরকমটা কিছু একটা মনে হচ্ছে তাই না তাহলে আমাকে কি করতে হবে কিন্তু ছোট্ট একটা কথা বলতে হবে যেটা হচ্ছে অবজেক্ট ফিট কাভার এটা বললে অটোমেটিক আমার কি ইমেজটা আর ওই চ্যাপটা যে ভাব ওই চ্যাপটা ভাবটা থাকবে না দেখেন এখন কিন্তু আমার ইমেজটা পারফেক্টলি আছে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওকে তো এখানে একটা বিষয় লক্ষ্য করুন আব্দুল খালেক সাহেব আপনার স্পিকার অন ছিল ওকে এখন আসি যে বিষয়ে দেখেন আমরা এখানে কয়টা ইমেজ দেখতে পাচ্ছি তিনটা একটা একটা দুইটা একটা তিনটা টোটাল কয়টা দেখতে পাচ্ছি আমরা তিনটা দেখতে পাচ্ছি বাট আমি যদি মনে করি যে না আমার এখানে আমি আরও একাধিক ইমেজ অ্যাড করব তাহলে কী হবে তো একাধিক ইমেজ যদি আমরা অ্যাড করতে চাই তাহলে কিভাবে করতে হবে এখান থেকে এসে এই যে ইমেজ এই ইমেজটাকে আমরা এখান থেকে কপি করলাম অ্যান্ড এখান থেকে এসে পেস্ট করলাম আর এই ইমেজ 3টাকে আমি 4 বানাই দিলাম কোনটা এই যে এটা হ্যাঁ ওকে এখন এখানে এসে আমি রিলোড করি এখানে একটা বিষয় খেয়াল করুন সেটা হলো যে আমি যদি নেক্সটে ক্লিক করে দেখেন কিন্তু এখন দেখেন আমার এটা কি আমার নাম্বার 1 এটা হচ্ছে নাম্বার 2 আর এটা হচ্ছে আমার নাম্বার 3 তাই না সো 1 2 3 এখন আমি যদি এখানে লাস্ট একটা নাম্বারে আসি এটা আমার কোন নাম্বার ইমেজ 4 নাম্বার ইমেজ এখন লক্ষ্য করুন আমি অবস্থান করতেছি কত নাম্বার ইমেজে 4 নাম্বার ইমেজে বাট এখন আমি আর নেক্সটও ক্লিক করলেও ওয়ার্ক করতেছে না প্রিভিউতে ক্লিক করলেও ওয়ার্ক করতেছে না এখানে এইগুলোতে ক্লিক করলেও ওয়ার্ক করতেছে না কেন ওয়ার্ক করতেছে না কারণ আমরা কন্ডিশনের বাইরে চলে গেছি আমরা কোথায় চলে গেছি আমরা কন্ডিশনের বাইরে চলে গেছি তাহলে আমাদের এখন করণীয় কি আমাদের এখন করণীয় হচ্ছে আমার এই ইন্ডিকেটর ইনক্রিজ করতে হবে এই যে এখানে যে ইন্ডিকেটর আছে হ্যাঁ এই যে ইন্ডিকেটর এই ইন্ডিকেটরটাকে আমাকে কি করতে হবে ইনক্রিজ করতে হবে আমি যদি ইন্ডিকেটরটাকে ইনক্রিজ করতে পারি তাহলে বেসিক্যালি আমাদের কি হবে কাজ হবে হ্যাঁ ওকে তো চলুন আমরা এখন এখান থেকে এসে বড় কাকা আচ্ছা এখন আসি আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা চলে যাব একটু উপরে এই জায়গাটাতে চলে যাব দেখেন এখান থেকে এসে আমরা দেখতে পাচ্ছি এটা একটা বাটন এটা একটা বাটন এটা একটা বাটন এই প্রত্যেকটা বাটনই হচ্ছে আমার এক একটা ইন্ডিকেটরস হ্যাঁ প্রত্যেকটা বাটনই হচ্ছে আমার এক একটা ইন্ডিকেটরস এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে এসে আমরা লিখি হচ্ছে আমরা আমাদের এই একটা বাটনকে আমাকে ইনক্রিজ করতে হবে কি করতে হবে একটা বাটন আমাদেরকে ইনক্রিজ করতে হবে ওকে এখন আমরা আমাদের এখান থেকে এসে আমি যদি এখান থেকে বলি বাটন এটাকে আমি 3 করে দিলাম এটাকে আমি 4 করে দিলাম দ্যাটস ইট এটাকে 3 করে দিলাম ডাটা বিএস স্লাইড টু 3 এটাকে আমি 4 করে দিলাম এখন কন্ট্রোল এস দিয়ে যদি আমি সেভ করি এন্ড দেন আমি যদি এখান থেকে রিলোড করি এখন দেখেন আমার বাটন মানে ইন্ডিকেটর কয়টা আসছে 4টা এখন আমি এইটাকে যদি দেই
এটা যদি দেয়, এটাতে যদি দেয়, আবার এটাতে যদি দেয়, সবগুলা কিন্তু আমার ওয়ার্ক করতেছে। হ্যাঁ, এখন কি দেখেন তো আমার কোনো মানে কোনোটা ওয়ার্ক করতেছে না এমনটা কি হচ্ছে না, আমার প্রত্যেকটা বিষয় কিন্তু কি হচ্ছে, ওয়ার্ক করতেছে। সো আশা করি ব্যাপারটাকে আমরা এখান থেকে বুঝতে পেরেছি। এখন আসি যে এই দুইটার মাঝে কারো কোনো কোশ্চেন আছে কিনা সেটা নিয়ে আমরা ডিসকাস করি। এই দুইটার মাঝে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন? আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন না থেকে থাকে তাহলে এখন আমরা চলে যাব হচ্ছে আমরা আমাদের স্যার জি আমি বলেন। কিছু বলবো। জি বলেন। স্যার ইনকুবেটর গুলো ডট আকারে যদি আনতে চাই স্যার সেক্ষেত্রে কিভাবে করতে হবে? বুঝে না ইন্টিগ্রেটর গুলো ডট আকারে, ডট সিস্টেম আসলে যদি করতে চাই। ওকে, সো ডট সিস্টেম যদি করতে চান, ওকে আমরা এটা করতে পারবো, নো প্রবলেম। হ্যাঁ, আমরা যদি এটা এমনটা করতে চাই অবশ্যই আমরা কি করতে পারবো, কাজটা করতে পারবো। হ্যাঁ, ওকে, তো চলুন তাহলে আমরা সেটা দেখে নিই। আমরা কি সেটা দেখাই দেবো? জি স্যার, দেখাই দিলে মনে হয় স্যার ভালোই হয়। ওকে, তো এখানে যেটা করতে হবে সেটা হলো যে এইখান থেকে এটি একটু ডিফারেন্ট, সবাই তাহলে মনোযোগ সহকারে দেখে। মাউসের রাইট বাটন ক্লিক করি এবং ইন্সপেক্টর আসবো, ইন্সপেক্টে আসি। ইন্সপেক্টে আসার পরে এখান থেকে এসে এই জায়গাটাতে একটা ক্লিক করবো। হ্যাঁ, ক্লিক করলাম, খুব নিখুঁত আকারে দেখেন। আমি আবার বলি, এখানে আসলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ইন্সপেক্টে আসলাম, সিম্পল। এবং এখানে এই জাস্ট এই অংশটাকে আমি কপি করব, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, কপি রুল করলাম, দেন আমি সিএসএস চলে আসি, সিএসএস এসে এখান থেকে পেস্ট করি, দেন এখান থেকে এসে আমরা হাইট উইডটাকে রেখে বাকি সব ফেলাই দিই। এখানে আমি উইথ বললাম যে হচ্ছে 20 পিক্সেল করে বলি, 20 পিক্সেল করে বললাম। আর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার বললাম গ্রিন। লেটস চেক, এই যে এমনটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন আমি চাইলে এটাকে অপাসিটি 1 করে দিই। হ্যাঁ, এই সবগুলো এমন হয়ে গেছে। হ্যাঁ, আমরা কি কালার দেবো, এই কালারে রাখবো, দেখি রাখতে পারি, অথবা হোয়াইট করে দিতে পারি। হোয়াইটটা থাকলো, ওকে। সো আমরা এমনটা রাখলাম। হ্যাঁ, আবার চাইলে এটাকে রাউন্ডও করতে পারি, বর্ডার রেডিয়াস 50%, এই যে রাউন্ড হয়ে গেছে। আমি চাইলে এটাকে একটু ছোট করতে পারি, কেমন ছোট করতে পারি, এটাকে আমি 15 পিক্সেল করতে পারি, যে রাউন্ড ছোট করে ফেললাম। হ্যাঁ, সো এভাবেও আমরা কিন্তু চাইলে কাজটা করতে পারি। সো আশা করি বুঝতে পেরেছি। এখন অ্যাক্টিভ কালার কোনটা, অ্যাক্টিভ হচ্ছে কোনটা, অ্যাক্টিভটা আমরা চেঞ্জ করবো কীভাবে, তাই না? তো চেক করে একটু দেখি যে আমরা যদি এটা অ্যাক্টিভ হয় তাহলে ক্লাস অ্যাক্টিভ, তাহলে এখান থেকে এসে আমি বলি যে অ্যাক্টিভ যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে বলবো অ্যাক্টিভ। এটা ব্যাকগ্রাউন্ড কালারটা হবে আমার রেড, সে ফর এক্সাম্পল আমি জাস্ট বললাম যে রেড। দেখেন যেটা অ্যাক্টিভ হচ্ছে সেটা কালারটা কি চেঞ্জ হবে, দেখেন এই যে এই যে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, যেটা অ্যাক্টিভ সেটা কালারটা চেঞ্জ হচ্ছে। সো আমরা এই কোডটুকু পাইলাম কই থেকে, আমরা ইন্সপেক্ট করে নিয়ে আসলাম। হ্যাঁ, ইন্সপেক্ট করে, এটা কিন্তু কোথাও আপনার সিএসএস এ খুঁজে পাবেন না, এটা কিন্তু ইন্সপেক্ট করে আমরা নিয়ে আসছি। ওকে, ওয়েল, সো এতটুকু কি আমরা এখান থেকে দেখে এলাম। এরপর আসি যে খুব ইম্পর্ট্যান্ট যে বিষয়, সেটা হচ্ছে যে আমরা এই যে সিএসএস এর শর্টকাট কোডগুলো পাচ্ছি, এগুলো পাচ্ছি কোথা থেকে? এগুলো আমরা এই বুটস্ট্র্যাপ থেকে, আমি সিএসএস এর মধ্যে যাই, এখান থেকে ছোট্ট একটা ফাইল নেম দিই, যেমন বুটস্ট্র্যাপ ডট সিএসএস। এখান থেকে আসি, এসে আমি 7 নাম্বার ক্লাসের মধ্যে যাই, সিএসএস এর মধ্যে যাই, এখানে আমরা রেখে দিলাম। ঠিক আছে, এখানে আমরা কি করলাম, রেখে দিলাম। ওকে, এখন
এখান থেকে এসে আমরা যে কাজটা করব সেটা হলো যে এখান থেকে এসে এই যে bootstrap.css, এটা কিন্তু আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, অন্য কোনো কাজ নাই। এখান থেকে bootstrap.css এখন আসি, দেখেন আমরা কি নিয়ে কাজ করেছিলাম একটু আপনাদেরকে একটু দেখে আসি। একদম যেমন এখানে আমরা বলেছিলাম MB2, তাই না? চলুন এই MB2টাকে কপি করি আর bootstrap.css চলে যায়। আচ্ছা, বুটস্ট্র্যাপ কেন, মানে বুটস্ট্র্যাপ এই যে নিয়ে আমরা কাজ করতেছি, কেন কাজ করতেছে? কারণ বুটস্ট্র্যাপ আমাদের জন্য 2-1 লাইন কোড করে রাখছে। দেখেন এই 2-1 লাইন কোড কতটুকু দেখেন। এই যে আমি এইভাবে একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এইভাবে যদি আমি স্ক্রল করতে থাকি তাহলে আমাদের ক্লাস টাইম ওভার হয়ে যাবে। সো সেই 2-1 লাইন কোড আমরা এখান থেকে একটু চেক করে দেখি, চলুন। এই যে দেখেন কত লাইন কোড হচ্ছে, এই যে মাত্র 12,000 লাইন কোড করছে ওরা। হ্যাঁ, 12,000 লাইন কোডের থ্রুতে আমরা কি করতে পারতেছি, ওদের কাজগুলো আমরা করতে পারতেছি। আমরা কি বুঝতে পেরেছি সবাই? সো এই 12,000 লাইন কোড ওরা করে রাখছে জন্যই কিন্তু কি আমরা কাজগুলো করতে পারতেছি। তো চলুন এখন কন্ট্রোল F দিয়ে এই যে MB2 মানে মার্জিন বটম 0.5 rem, MB3 হ্যাঁ MB5 মানে ওরা এইটাকে ধরে একটা সিএসএস করে রাখছে। যেমন আমরা বলছিলাম যে প্রাইমারি, হ্যাঁ বিজি ইনফো, এই যে দেখেন বিজি ইনফো না, আমরা টেক্সট ইনফো না, বিজি ইনফো। এই যে বিজি ইনফো ধরে ওরা কিন্তু একটা কালার বলে রাখছে। আমরা বলছিলাম না যে হচ্ছে GX-0, এই যে দেখেন গাটার X0, ওরা একটা সিএসএস করে রাখছে। হ্যাঁ, সো এইভাবে ওরা কি করে রাখছে, ওরা আমাদের মতো, যেমন আমরা বলছিলাম না MT5 মানে মার্জিন টপ 5, এই যে ঠিক আছে। আমরা যে বলছিলাম না যে কল MD6, এই যে দেখেন কল MD6 উইথ 50%, আমি দেখেন থেকে 4 বলতাম তাহলে 33.3%, এই যে। সো ওরা এইভাবে কিন্তু সব কিছু ভাগ করে রাখছে। সো এই যে আমরা বুটস্ট্র্যাপে যে শর্টকাট সিএসএসগুলো আছে সেগুলো আমরা কোথায় পাচ্ছি, এখানে পাচ্ছি। সো এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন। হ্যাঁ, সো এই হচ্ছে ওভারঅল আজকের ক্লাস। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমরা কোশ্চেন করতে পারি। এবং অবশ্যই এখন থেকে প্রতিটা ক্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সো আমরা কোনো ক্লাস কেউ মিস করব না। নেক্সট ক্লাসগুলো কিন্তু আরও ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসগুলো কিন্তু আরও ইম্পর্টেন্ট। সো কেউ আমরা ক্লাস মিস করবো না ইনশাআল্লাহ। এই 12,000 এই কোড এগুলো কি স্যার সব কি আমাদের না মুখস্থ না করা না লাগবে? না না 12,000 করে আপনাদের মুখস্থ করতে হবে না। প্র্যাকটিস করতে করতে দেখবেন যে কিছু কিছু বিষয় আপনাদের আয়ত্তে চলে আসবে। হ্যাঁ, ওকে। সো আর কার কোনো কোশ্চেন? স্যার আজকে যে হচ্ছে স্যার স্লাইড সিস্টেমটা দেখাইলেন, এটা অটোমেটেড করা যায় না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করা মানে যাবে না কেন? অটোমেটিক? জি স্যার, ওটা একটু দেখাইলেন। অটো তো করাই আছে, এই যে এখানে আছে দেখেন। আমরা জাস্ট ওটা নিয়ে ইউজ করলে হয়ে যাবে। দেখেন এই যে বলি, আমরা জাস্ট ওই ফরম্যাটটা নিয়ে নিই যে অটো স্লাইড, এই যে অটো প্লেইং স্লাইড। হ্যাঁ, এটা নিলেই হয়ে যাবে। দেখেন একটু নিচে আসি, এই যে এখন দেখেন এখানে অটো স্লাইড হবে। হ্যাঁ, হচ্ছে। জি স্যার। সো এটা ইউজ করবেন তাহলে হয়ে যাবে। হ্যাঁ, জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আর কার কোনো কোশ্চেন? স্যার আসসালামু আলাইকুম। স্যার সরি স্যার, আমি একটু লেট করে ফেললাম, আমি কেবল অফিস থেকে আসলাম আর কি স্যার। স্যার অ্যাপোলজি করছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। স্যার আপনার সাথে স্যার আমার একটু কথা ছিল স্যার। ক্লাসের পরে স্যার আপনার সাথে একটু মানে একা একটু কথা বলা যাবে কি স্যার? হুম হুম,
ঠিক আছে, পরে ফোন দিন, কালকে সকাল 10টার দিকে ফোন দিন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে স্যার। স্যার আপনার ফোন নাম্বারটা আমার একটু লাগবে স্যার। আমার ফোন নাম্বার নাই আপনাদের কাছে? আচ্ছা আমার কাছে নাই স্যার। আচ্ছা, এটা দিয়ে দিলাম। ওকে, ভিডিওটা তাহলে অফ করি।